আসসালামু আলাইকুম। চারুবৃত্ত জোনাকি পর্ব ৯। দিন যায় তো রাত যায়, এভাবে দিন যাচ্ছিল। চারু পরীক্ষা এসে গেল। দিনে পড়ার সময় হয়ে ওঠে না দেখে রাতে জেগে প্রিপারেশন নিচ্ছিল। ইদানিং বৃত্তের মুখোমুখি খুবই কম হয়। পরীক্ষার জন্য বৃত্তও তেমন একটা জ্বালাতন করে না, শুধু দূর থেকে দেখে চোখে শান্তি মেলায়। কাল থেকে পরীক্ষা শুরু হবে চারুর। তাই রাতে পড়ছিল চারু। চারু বৃত্ত চারুর ঘরের কাছে এসেও বারবার ফিরে যাচ্ছে। হাত বাড়িয়ে দরজার টোকা দিতে গিয়ে থেমে যাচ্ছে। পেরার হাতে পের হাত বাড়িয়ে টোকা দিবে, তার আগে দরজা খুলে গেল। চারুও চমকালো। বৃত্ত বৃত্তকে এমন সময় আশা করেনি। রাত তখন ২টা। চারুও চোখ খুলে চারপাশটা দেখে নিল। কেউ কাউকে কাউকে নজরে এলো না। চারু ভারী স্বরে প্রশ্ন ছুড়ল, এত রাতে আপনি এখানে? হিমশিম খেল বৃত্ত। কি যে বলি, মাথা চুলকে বলল, ও আসলে তুমি কি পড়ছিলে? হুম। ও খেয়েছ? হুম। কাল থেকে তো পরীক্ষা, পড়তে কোনো প্রবলেম হচ্ছে না? না। বৃত্ত হাঁসফাঁস করল। আর কি বলা যায়? কিছুক্ষণ চুপ হয়ে চারুকে দেখলো। চারু নীরবতা কাটিয়ে বলল, আর কিছু বলবেন? কেন? আমি একটু রান্নাঘরে যাব পানি খেতে। ও, যাও। বৃত্ত সরে দাঁড়ালো। চারু যেতেই বৃত্ত মাথার চুলকে হাসল। আজ চারুর পরীক্ষা দুপুর থেকে শুরু। একমাত্র ১ মাস হবে। বৃত্তের সকাল কলেজে গেছে, তার সকাল বিকাল ২ বেলায় ডিউটি আছে। চারু যাবে অন্য কলেজে সিট পড়েছে। পরীক্ষা হোক আর যাই হোক, তার রান্নাবান্না করে বাড়ির সব কাজ করে পড়তে বসছিল। এমন সময় ফোনটা বেজে উঠল। হাতে নিয়ে দেখল বৃত্তের লেখা। ফোনটা ধরো না। কয়েকবার বেজে উঠল, তবুও ধরল না। কেবল ফোনটাতে তার মনোযোগ আটকালো। বিকেল ৫টায় পরীক্ষা শেষ হতে চারু সোজা বাড়িতে ফেরার পথে ধরল। অনেকটা দূরে গাড়ির জন্য দাঁড়িয়েছিল। এমন সময় পাশ থেকে কেউ ডাকলো, চারু। চারু তাকালো। বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আপনি? হুম, বাড়ি ফিরছিলাম। ওইখানে গাড়ির জন্য দাঁড়িয়েছিলাম। তোমায় দেখে এখানে এলাম। পরীক্ষা কেমন হলো? আলহামদুলিল্লাহ, ভালো। ও। বৃত্ত আর কিছু না বলে সোজা দাঁড়িয়ে থাকলো। চারু আর চোখে তাকালো। কিছু বলছে না দেখে চুপি চুপি ফের তাকালো। কেমন দেখাচ্ছিল, বড্ড ক্লান্ত, শার্টটাও হালকা ঘামে ভিজে গেছে। চারু চোখ সরাতে নিচ্ছিল, ঠোঁটে কামড় ধরে এদিক ওদিক চোখ ঘোরাতে একটা রিকশা আসতে বৃত্ত হাত উঠে থামালো। তারপর চারুর দিকে তাকিয়ে বলল, চলে যাওয়া যাক। চারু মাথা নেড়ে সম্মতি জানালো। রিকশায় বসতেই বৃত্ত পাশে বসতে চাইল। চারু হালকা চেঁচিয়ে বলল, না, মানে আপনি অন্য গাড়িতে আসুন। বৃত্ত পাল্টা কোনো প্রশ্ন করল না। মামাকে বলল, ওইখানে ও সেখানে বলবে ওইখানেই যেখানে বলবে ওইখানে নামিয়ে দিবেন, কেমন? আচ্ছা। ভাড়াটা বৃত্ত দিয়ে দিল। চারু আর ফিরে তাকালো না। বৃত্ত একাই তাকিয়েছিল। রাতে বাড়িতে খুশির ঝলক দেখা গেল। বেশ লোকজন এসেছে। বিন্দু আর বিন্তির একই বাড়িতে বিয়ের প্রস্তাব এসেছে। ১৫ দিন পর এ বাড়ির ২ মেয়ে ধুমধাম করে বিয়ে। আজ রাত এসে বিয়ের তারিখ পাকা করে গেল। এই বাড়ির সবাই বেশ খুব হাসিমুখী। চারু কাল পরীক্ষা নেই, তাই সে রান্নাঘরে ওটা রান্না করতে সবার সামনে এনে দিচ্ছে। বৃত্তে সবার সাথে বসে আড্ডা দিচ্ছিল ঠিক, তবে তার চোখ দুটো বারবার চারুর দিকে আটকাচ্ছিল। আজ কয়েকদিন হলো মেয়েটার সাথে কথা হলো না তেমন। দৃঢ়শ্বাস ছেড়ে অনুভূতিগুলো কিছুদিনের জন্য চাপিয়ে রাখলো। খাবার টেবিলে হইচই পড়ল। বৃত্ত চুপচাপ, কোনো কথা না বলে, কোনো দিক না তাকিয়ে খেয়ে ঘরে চলে গেল।
চারু এবার একবার তাকালো। আজ বৃত্তকে বড্ড কেমন কেমন দেখাচ্ছে। কাজ শেষ করে ঘরে চলে গেল চারু। মায়ের কাছে বসে মাথা তেল নিতে নিতে বলল, মা, হুম, আর কিছুদিন পর এবারই ঋণ শোধ হবে। তারপর আমি আর তুমি অনেক দূর চলে যাব। তখন তোমায় কাজ করতে হবে না, আমি সব করব। হুম, আমিও তাই ভাবলাম। হুম। ছোট্ট একটা দায়িত্ব যেন চারু ভীষণ ক্লান্ত। মুখ ফুটে কাউকে বলতে পারে না, কেবল নিজের মাঝে লুকিয়ে রেখে মন ভারী করে। সেও তার মনকে বুঝাতে বুঝাতে পারছে, মন যে তার ডাকে সাড়া দিতে চাচ্ছে। বারবার মনকে বোঝাচ্ছে, মন বুঝছে কই। ভাবনার মাঝে ফোনে টুক করে একটা মেসেজ এলো, তাতে লেখা, ফ্রি থাকলে একটু ছাদে এসো। অনেকক্ষণ ফোনের দিকে তাকিয়ে থাকে, ফোনটা রেখে পড়তে বসলো। ওইদিকে ছাদে বৃত্তর অপেক্ষা করছিল। বেশ কিছুক্ষণ পর আরেকটা মেসেজ দিল, আসবে না? এতে এতেও কোনো জবাব এলো না। এখনকার মতো হাল ছেড়ে একাই ছাদে বসলো। আকাশে চাঁদ নেই, মেঘে ঢাকা পড়েছে। বৃত্ত মনে হাসলো। কাকিমা, এখন কি কিছু করতে হবে? হ্যাঁ রে চারু, নাড়া নারকেলগুলো কুড়ে দে, নাড়ু বানাতে হবে। আমি করে দেই আপা, আমার মাইয়াডা কাল পরীক্ষা আছে, একটু পড়ুক। আচ্ছা তুই যা। সকালে খাওয়া দাওয়া শেষ করে বৃত্তের মা চারুর হাতে ধরে হাতে হাতে কাজ করছিল। মেয়ের বিয়ে বলে কথা, অনেক কাজ। তবে সেদিকে চারুকে একটা চারুকে কড়া কড়া কথা শুনিয়ে এখন ভালো ব্যবহার করছে। চারু রুমে চলে গেল। চারু আজ পরীক্ষা না থাকলেও অন্য গ্রুপের পরীক্ষা আছে, তাই বৃত্ত কলেজে গেছে। বিন্দু আর বিন্তি পার্লারে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। যাওয়ার আগে চারুকে ডাকলো, কিন্তু চারু গেল না। বৃত্তের মা আর চারুর মা একসাথে কাজ করছিল। তখন রুহি আবার এলো। বিন্দু আর বিন্তি পার্লারে গেছে শুনে সে চারুকে জোর করে নিয়ে গেল। একাকার একা একা যাবে না বলে। কি রে তুই এখানে? আরে, তোর বিয়ে আর আমি আসবো না? চারু, তুই তো আসতে চাসনি, আসতে চাইলি না, এলি যে। আমি জোর করে এনেছি। জোর করে আনতে গেলি কেন? কাল ওর পরীক্ষা। তো কি হয়েছে, বাড়ি গিয়ে পড়বে। চারু চুপ করে দাঁড়িয়েছিল। তারা যে বলার মতো কিছুই নেই। বৃত্ত ভাই, কেমন আছো? বৃত্ত হল থেকে ফিরে ঘরে এসে মাত্রই শার্ট চেঞ্জ করছিল। অর্ধেক খুলতে রুহি আওয়াজ কানে যেতে শার্ট পরে পেছনে তাকালো। আবার এসেছিস? তো আসবো না, আমার হবু ননদের বিয়ে বলে কথা। বিয়ে তো এখনো দেরি আছে, এত আগে এখানে কি? রুহি ভেতরে ঢুকে বৃত্তের কাছাকাছি গিয়ে বলে, তোমার জন্য এসেছি। তোমার ছাড়া থাকতে বড্ড কষ্ট হয় আমার। এই বেয়াদব, বেয়াহা মেয়ে, মুখে লাগাম দে। জোরে একটা থাপ্পড় মারলে সব আবেগ উধাও হয়ে যাবে। বৃত্ত ভাই, একটা আবেগ না, কতবার বলবো। সে যাই হোক, তোকে দেখে আমার অ্যালার্জি বের হয়ে যায়। বের হ রুম থেকে। যাব না, কি করবে হুম? বৃত্ত কান ধরে বের করে ঘরটা আটকে দিতে দিতে বলল, আমি যারে চাই সে আমায় চায় না। এদিকে আরেকটা জ্বালিয়ে মারছে। দরজাটা আটকে শার্টটা খুলল। তখন বাইরে থেকে কেউ দরজাটা টোকা দিল। বৃত্তে বিরক্ত হয়ে বলল, দেখ রুহি, আমি মাত্রই আসলাম, বড্ড ক্লান্ত লাগছে, জ্বালাস না তো এখন। ওপাশ থেকে উত্তর এলো, আমি চারু। শার্টটা বিছানার উপর ছুঁড়ে মারে জোরে, হেঁটে দরজাটা দ্রুত খুলে দিল। চলবে।